নগর আলোয় ছুটছে জীবন, করছে স্বপ্নের খোঁজ। এই এখানে সময়ের রং হচ্ছে গাঢ় রোজ। ছড়িয়ে আধার চাঁদের পাহাড়, ছুঁতে চাই সবাই একটু সুখে একটু দুঃখে। স্বপ্নে দাগ রেখে যায়, ছুঁতে চাই সবাই, ছুঁতে চাই সবাই, স্বপ্নে দাগ রেখে যায়। জনাব, আমি আরব দেশ থেকে আগত। মিয়া, আপনারা তো চিনতেই পারি নাই। আঙ্কেল, আমার খালাতো ভাই সৌদি আরব থেকে এসেছে। নিয়ে যাও, বাসায় নিয়ে যাও। টাকা দেন। কি এর টাকা? উনি অ্যাডভান্সে টাকা দিছে না। হাত প্রায় দপ পায় দেবো। বেয়াদব কোন জায়গার? একটা লোক এসে দাঁড়াইতে পারে নাই, টাকা চাস তুই? হ্যালো, তুই কই? এই সময় কোথায় থাকবো? অফিসে। আমি তোর অফিসের নিচে। অফিসের সামনে কেন? আসো, উপরে চলে আসো। না না, নিচে নাম, কথা আছে। আরে কি এমন দরকার আছে যে নিচে নামতে হবে? তুমি আসো, উপরে চলে আসো, আমি কাজ করতেছি। আরে বাবারে, উপরে বসে কথা বলা যাবে না, তুই নিচে নাম। আশ্চর্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নামতেছি আমি। টাকা পয়সা চাই কিনা আল্লাহ। আচ্ছা নাজমুল ভাই, কি এমন সাংঘাতিক জরুরি কথা যে উপরে যে বলা যাবে না, আমাকে নিচে এসে শুনতে হবে? বলো। মানে কি? পরি এসে পড়ছে। পরীক্ষার সাথে আসলো? কারো সঙ্গে আসে নাই। পরিতোষ, পরিতোষ নতুন ভাড়াটিয়া চলে আসছে। পরিতোষ? পরিতোষকে তুমি আবার আমার এখানে আনলা কেন? আচ্ছা, কই কই উনি কই? তোর কথা, তোর এখানে আনবো কেন? বাসায় চলে আসছে। বাসায়? তুমি পরিতোষকে বাসায় কিভাবে ঢোকালে? লিফট তো নাই, সিঁড়ি দিয়ে উঠাইছি, তারপর বাসার ভিতরে ঢুকাই দিছি। আরে ধ্যাৎ, সব কিছু নিয়ে গেল। আমি বলতেছি যে পরিতোষকে তো বাসায় ঢোকালা, বাড়িওয়ালা দেখা নাই? দেখছো তো? বাড়িওয়ালা দেখার পরে ঢুকতে দিল, উনি বাধা দিল না? না, আমি বিশ্বাস করি না। আমি তোমার সাথে বাসায় যাব, নিজে চোখে দেখবো, তারপর বিশ্বাস করবো। চলো। চল। ও ও, আমি একটু স্যারের কাছ থেকে ছুটি নিয়ে আসি। যা দৌড় দে। এক মিনিট, এক মিনিট। জুব্বা কি? জুব্বা জামা কাপড় হাজি সাহেবের বিন্দে। আম্মু আমিও পরবো, আমাকে কিনে দিও। আচ্ছা ঠিক আছে, কিনে দিব। আরে এটা তো বেডেন্টের কাপড়। আমিও পরবো। হ ওইটারে অন্ত মেয়েরাই ছেলে গো সব প্যান্ট শার্ট নানান তা কিনবে, তো জুব্বার বাচ্চা তো কিনে বুঝছো না বা? অনেক বছর সৌদির বাসি আমার যে কি সম্মান দিয়ে কথা কইছে বাবা, কি কইতাম। আর দেখ আমি সেরুইতে রাখ কল। হ্যাঁ মেহমান ভাই বাজার আনছে না, জেরে গিয়া দিম ধমক যা বাজার করে রে, মেহমান না করো জেরে না গেছে। আচ্ছা কাম কথা না বাবা। খালা, আপনি তো কাজ শেষ করলেন না।
বাকি কাজটুকু আপনি করে লাইন যে আমার তো সময় নাই এখানে হাজির সাহেব রান্না লাগবো গেলাম গো আমি। এটা কোনো ভদ্র মানুষের কাজ। ছি 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 ছি। এখন ওদেরকে মুখ দেখাবো কেমন করে? ওদের সামনে আমি যাবোই বা কেমন করে? ছি 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 ছি। বুয়া চলে যাবে। ওদের বিচার করতে আমরা কেউ নেই না। ভাইজান, আপনাকে কিন্তু এর একটা বিহিত করতেই হবে। কি হয়েছে? ভাইজান, আমি ওদেরকে এখন মুখ দেখাবো কেমন করে? ছি 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 ছি। কাকে মুখ দেখাবি? ছি ছি ভাইজান। কি হয়েছে বলবি তো? বলার মতো কি আর মুখ আছে? তাহলে বলিস না। না না ভাইজান, আপনাকে তো এটা শুনতেই হবে। শুনতে হলে তোকে তো বলতে হবে নাকি? কি আর বলবো, আমাদের মান ইজ্জত একেবারে ধুলায় মিশিয়ে দিয়েছে। কে মান ইজ্জত ধুলায় লুটিয়ে দিচ্ছে? আপনার আদরের মেয়ে, আপনি তো তাকে আদর দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলে রেখেছেন। ও কি করেছে? কি করে নাই ভাইজান, সে তো আমাদের মান সম্মান আর কিছু রাখলো না। আহা, একই কথা বারবার বলে যাচ্ছিস। কি করেছে সেটা বলবি তো? ভি একটা ফুলদানি কিনে বাসায় ফিরছিল, মাটির ফুলদানি, ছোট্ট এতটুকু। সেটা নিয়ে সিঁড়িতে ওঠার সময় আমাদের নতুন ভাড়াটিয়াদের সাথে ধাক্কা লেগে মাটির ফুলদানিটা ভেঙে গিয়েছে। আরে ও ছেলেটা তোর ইচ্ছে করে ভাঙেনি, আর মাটির ফুলদানি যেহেতু ভেঙেই গেছে সেটা তোর ফিরে আসবে না ভাইজান। তারপরেও যদি কিছু বলতে হয় তার জন্য তো আপনি আছেন, আমি আছি। সেটা না করে সে গেছে বুয়ার কাছে বিচার দিয়েছে। বুয়াকে বাড়ির মালিক, বুয়া কেন ওদের বিচার করবে? আমাদের মানিজ্য কিছু রইলো? আব্বা, এই যে ফুপি না সবসময় না জেনে না বুঝে মিথ্যা কথা বলে। আমি বুয়ার কাছে কোনো বিচার দিতে যাইনি। বুয়া আমার মন খারাপ দেখে জিজ্ঞেস করছে আমার কি হয়েছে। আমার ফুলদানি ভাঙার কথা শুনে সে নিজ দায়িত্ব ওই ছেলেদের কাছে গেছে ঝগড়া করতে। এখানে আমার কি দোষ? আমি কি করলাম? এই বুয়া, তুমি দেখছো তুমি কেন ওদের সাথে ঝগড়া করতে গেলা? আন্টি কিটা কইলেন? ফিরা কনসার্ন বুঝতাছি না। তুমি মাথা বুড়ি করে কেন আমাদের ভাড়াটিয়াদের সাথে ঝগড়া করতে গেলা? ও মায়া মায়া গো, সাল লাগা চুরি করি তাই নি কসুর। আমি কি আমার লাগা কাজ করতে গেছি নি? গেছি তো আপনারা লাগি ওই। তুমি কেন যাবা? আমরা কেউ নেই? দেওসা থাকতেন না কেরে? অবশ্যই আছেন। আমি ঘরে ঢুকা দিই আবামনির মুখটা করে মেঘে লাহান আমদায় জিগাইলাম, আবামনি আপনার কি হয়েছে গো? এটা হুন না আবামনি কয় তার দামি ফুলদানি নেবার উপরে সেরার ভাঙ্গা আলছে। ওইয়া মেঘে লাহান জড় কান্দা দিছে। আবামনির কান্দা দিকে আমার তো করে ইমোশন হিট লেগে গেছে। আমি আর খাওয়াই দিয়েছি জন্মের শিক্ষা। ও মাই গড, তুমি কেন যাবা? আমরা তো আছি, আমরা বিচার করব। হু আর ইউ? খালাম্মা তো হুম মোর কিতা কইতাছেন গো? একদম চুপ। তুমি এই ভদ্র ছেলেটাকে কেন বকাঝকা করতে গেলে? এটা একটা বর্দনি, এটা তো দুনিয়ার বজ্জাত। আমি রাঙাচ্ছে বেশি চিনুন না তো। তুমি কাকে বকাঝকা করেছো বুয়া? ওই ছোট ছেলেটাকে, ওই চশমা পরাটাকে করো নাই তো? উমায়া এটার বক্তান কে রে? এটা তো অনেক বালা। তাহলে তো কোনো সমস্যা নাই। মানে কি, তুমি কাকে বকা দিয়ে আসছো? কে রে এটা একটা বান্দরটা রে? আরে ওই ছেলেকে কেন বকা দিতে গেলে তুমি? ও তো আমার ফুলদানি ভাঙেনি, ভাঙছে তো ওই চশমা পরা ছেলেটা। উমায়া মানির মান আল্লাহ রাখছে। জানতা যেটা করছে গো। উফ আল্লাহ, পাগল হয়ে পড়ছি। রাজু ভাই, এবার বলো যে বাড়িওয়ালার সামনাসামনি পড়ার পরও কোন কুমাকার সাথে জাদু দিয়া তুমি পরিতোষের ভেতরে ঢোকেলা? কইছে আমার গ্রামের আত্মীয় সৌদি আরব থেকে আইছে, কিছুক্ষণ রেস্ট নিব তারপর চলে যাবো। কিছুক্ষণ? আরে ভাই, তোমার বুদ্ধি শুদ্ধি দিন দিন লোপ পাইতেছো নাকি? কিছুক্ষণ কেন? কিছু দিনের কথা বলে তাও তো একটা কথা ছিল। কিছুক্ষণ তার মানে আমরা এখন যাবো যে ওনাকে বের করে দেবো? তারে বাইর করে দিতে হইব না, এখন গিয়া তারে কিভাবে পার্মানেন্টলি রাখা যায় সেই ব্যবস্থা করবো। কিভাবে? কিভাবে এটা তোমার পরে বলতেছি, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? এই যে ও আমি তখন খেয়াল করছি। তো তুমি ভাঙ্গা ফুলদানি নিয়ে ঘোরাফেরা করতেছো কেন? এটা বাড়িওয়ালার মাইয়ার ফুলদানি। বাড়িওয়ালার মেয়ে তোমাকে ভাঙা ফুলদানি গিফট করলো? ভালো ভালো ভালো। পাগল মানুষ মনে যা চায় তাই করে। যাই হোক, তারপরে তো গিফট। থ্যাংক ইউ। গিফট করে নাই, আমি ভাঙ্গা বেলাইছি। হ্যাঁ, তুমি বাড়িওয়ালার মেয়ের ফুলদানি ভেঙেছো? আরে ভাই, তুমি এটা কি করছো? তোর ফুলদানি ভাঙতে ইচ্ছা করে তুমি নার্সারিতে চলে যাও, 10টা ফুলদানি ভাঙো, টাকা আমি দেবো। তুমি যে
আমি তোমার সাথে বাড়িতে যাবো না, দরকার পড়লে আমি অফিসে ঘুমাবো। তোমার সাথে ধরো আমি গেলাম, চুপে চাপে রুমের ভিতরে ঢুকলাম, তাতে কি রক্ষা আছে? ওই বাড়িওয়ালা মেয়ে এমন পাগল, সে দরজা ভেঙে হলে আমাদেরকে পেটাবে। বেটার মগের মূল্য নাকি ডেলি ডেলি পিটাইব? অসুবিধা নাই, আমি এখন বাজারে যাবো, সেম একটা ফুলদানি কিনবো, আর ওই নতুন ভাড়াটিয়া ওরা তো পার্মানেন্টলি রাখতে হইব, সেই জন্য কিছু কেনাকাটার দরকার আছে। চল। নাজমুল ভাই, তোমার কাজকর্ম কথাবার্তার আগামাথা আমি কিছুই বুঝতেছি না। আরে বাবা রে, পরে বুঝিস, চল। হাট। মানি লোকের মান আল্লাহই রাখে। আরে কাউকে অপমান করার চক্রান্ত করলেই কি অপমান করা যাবে? এত সোজা? সবকিছু নিজের ইচ্ছে মতো করবে, যখন যা ইচ্ছে তাই করবে, মুখে কিছুই আটকাবে না। এই, কি প্রবলেম কি তোমার? এত বকবক করছো কিসের জন্য? আমি বকবক করলাম কোথায়? আমি তো কথা বলছি। কার সাথে কথা বলছো? আমি নিজের সাথে কথা বলছি। তুমি নিজের সাথে একা একা কথা বলছো নিজেই? হ্যাঁ। এই, কি করছিস? ফোন করছিস কাকে তুই? উফ, চুপ করো। হ্যালো, হ্যাঁ নাইম। কিরে কেমন আছিস? আরে রাখ এসব, ইম্পর্টেন্ট কথা শোন। তোর একজন মামা আছে না, যে পাবনার পাগলা কারদের ডাক্তার? হ্যাঁ, কেন? আছে, দরকার আছে। তুই তার নাম্বারটা একটু আমাকে টেক্সট কর না প্লিজ, পারবি? হ্যাঁ পারবো। আচ্ছা আমি মামাকে বলে দিচ্ছি, তুই নাম ঠিকানা দে। উফ, এত কিছু তোর তোর জানা লাগবে না, এত প্যাচর প্যাচর করিস না, যেটা বলেছিস সেটা কর। টেক্সট করতে বলেছি নাম্বারটা টেক্সট কর। বাই। ভি, এই পাগলের ডাক্তারের নাম্বার দিয়ে তুই কি করবি? পাগলের ডাক্তার লাগবে তো, বাড়িতে পাগল ভরে গেছে না, তাই চিকিৎসা করে একটু পাগল কমাবো। মানে কি? মানে হচ্ছে একা একা কারা কথা বলে ফুপি? একা একা কি নর্মাল মানুষের কথা বলে? একা একা কথা বলে পাগলরা। কি? তুই আমাকে পাগল বললি? আমি পাগল হয়ে গেছি? আমাকে পাগলের ডাক্তার দেখাতে হবে? আর এই নিয়ে তুই বাইরের মানুষের সাথে কথা বললি? আজ ভাইকে ডাকু, এর একটা মিস করতেই হবে। আমি পাগল পাগল হয়ে গেছি। এই মেয়ে। শালার হকা ফুল সাবাবা, এই কটা জিনিস 1,500 টাকা। আচ্ছা ভাই, তুমি পাগলির ফুলদানি ভাঙছো, একটা নতুন ফুলদানি কিনছো, ঠিক আছে, কিন্তু এটা তসবি, জায়নামাজ, খুরমা খাজুর, এইগুলো কিনে টাকা নষ্ট করলা কেন? টাকা নষ্ট করি না, এগুলা পাগলির বাপের লেগে কিনছি। হ্যাঁ, যাও তো ভাই, আমি তো বুঝতেছি না, তুমি পাগলির ফুলদানি ভাঙছো, এটা কই চাও, কিন্তু পাগলির বাপের জিনিসপত্র নষ্ট করতে এটা তো কেউ নাই। আর ভাই তুমি বোঝো না কেন? এমনিতেই বাড়িওয়ালারা ব্যাচেলারদের নাম মানুষের খাতা থেকে কাটা দিচ্ছে, তারা ব্যাচেলারদের কিছুতে ভাড়া দিতে চায় না। এত কষ্ট করে একটা বাড়ির জোগাড় করলাম, সেই বাড়িতে তুমি আমাকে থাকতে দিবা না? আরে আমি আর কোনো কিছুরই ক্ষতি করি না, এগুলি তারে ঘুষ দিমু, যাতে আমাকে নতুন ভাড়াটিয়ারে আমরা পার্মানেন্ট করতে পারি। ও ঘুষ? না তাহলে ঠিক আছে, এটা আগে করবে না। ঠিকই আছে, যত হুশওয়ালা মানুষই হোক, ঘুষ দিলে সাইজ হয়ে যায়। হ্যাঁ। কিন্তু ভাই, কম দামে ঘুষ দিলে সে কি সাইজ হবে? তুই তো এগুলারে খালি খেজুর মনে করছস। এই খেজুর তো যেমন তেমন খেজুর না, এই খেজুর তো প্লেনে আইছে। তুই জীবনে প্লেনে ওঠার চান্স পাইছস? না, উঠতে পারে না। তাইলে এই খেজুর মহামূল্যবান খেজুর, প্লেনে আসছে, সেই খেজুর তারে দেবো। কিন্তু ভাই, আমি তো নিজের চোখে দেখলাম এই সব কিছু তুমি ফুটপাতে দ্বারা কিনছো। আরে গাধা, এটা তো তুই জানো স্যার, আমি জানি, বাড়িওয়ালা কি জানে? বাড়িওয়ালার কমু এই খেজুর আমার ভাই, মানে আমার আত্মীয় পরিতোষ, সে নিয়ে আসছে, আমরা গিফট করবো তারে। সে খুশি হইব না? অবশ্যই খুশি হবো। আমরা খুশিটা কাজে লাগাবো। ভাই, তোর মতো আসলে বুদ্ধি আছে। ঠিক আছে, ঠিক আছে, ভালো হইতো। কাপ্তান ধরে নিস। ভাবি ভাবি ভাবি, লতা ভাবি, লতা ভাবি, কি ব্যাপার? আজকে কি হয়েছে জানেন? কি হয়েছে ভাবি? উপরে যে ব্যাচেলার ছেলেগুলো আছে না, হ্যাঁ আছে তো। ওদের এখানে আজকে আরব দেশ থেকে বিশাল কামেল এক হাজি সাহেব এসেছেন। জুব্বা পরা। আপনি কিভাবে জানলেন? ওমা, বুয়া এসে বলে গেল। বুয়া এসে বলে গেল?
হ্যাঁ, বুয়া কাজ করতে এসে এই খবরটা দিয়ে গেল। বুয়াটা আমার বাসায় কাজ করতে আসলো না কেন? বেশি বেড়ে গেছে, চেঞ্জ করতে হবে। একদম ঠিক বলেছেন ভাবি, বুয়াটা বেশি বেড়ে গেছে। আমার বাসায় একটুখানি কাজ করে দিয়ে চলে গেল, আমিও চেঞ্জ করব। না তারপরেও আপনি কেন চেঞ্জ করবেন? আপনার বাসায় আসে, বিদেশি লোকজনের খবর দেয়, আপনার চেঞ্জ করাতে কোনো দরকার নেই। তাই তো, আর এখন তো বুয়া পাওয়া সহজ না। আমি চেঞ্জ করব না, আপনি চেঞ্জ করবেন। না, আমিও চিন্তা ভাবনা করে দেখলাম যে চেঞ্জ করব। ভাবি, আপনি কিন্তু আমার সাথে দুষ্টুমি করছেন, তাই না? হ্যাঁ, চল ভেতরে গিয়ে বসি। বিস্কিট খাবে? আর যা যা খাবে আন্টিকে বলো। ফলসদারি, হ্যাঁ ফলস, আগা টুকরা পুরাটাই ফলস। তার নাম শ্রীযুক্ত বাবু পরিতোষ চন্দ্রধর। বাহ, মার্ভেলাস, জম্বের সার্কাস পার্টি, একেবারে অন্য লোক, অন্য চেহারা। ভাই, আপনার এই সাজ পোশাক আমার কিন্তু অনেক ভালো লাগছে। শুক্রিয়া শুক্রিয়া। নাম শ্রীযুক্ত বাবু পরিতোষ ধর, বলতেছেন আরবি শব্দ। আপনি তো ভাই খুব জ্ঞানী মানুষ, অভিজ্ঞতায় ভরপুর। আপনার আমার খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে। মুখলেশ সাহেব, দাঁত বাইর করে ব্যাটখানের দরকার নেই, এগুলো ভাগ করতে হবে। ভিতরে আসেন। আসেন ভাই, আসেন। একটা মিনিট। মা ভবতারা, ওই মিয়া, ভবতারা মারা এগুলি ভুলে যান। চান তারা কোনো কিছু মাথায় রেখে না, বিপদে পড়ুন তো আপনার নিয়ে। কিরে, তোর আবার কি হয়েছে? মানে ওনারে এক ভদ্র মহিলা ঝাড়ু দেওয়া দৌড়ানি দিছে, অল্পের জন্য পিঠে আঘাত করতে পারে নাই। আমি শক্ত হাতে প্রতিহত করছি। খুব ভালো করছেন। তুই মহিলারে কি করছিলি? মহিলারা কি করবে? মনে হয় কিছু করছে। আমি কি করছি? আচ্ছা পাগলি, পাগলির ফুলদানি জানো কিনা ভাঙিছে, আর ওই বুয়া এসে জাতা করে গেল এনে এসে। এই তো আমি যা ভাবছিলাম তাই, অলরেডি রিঅ্যাকশন শুরু হয়ে গেছে। না, এইবারে তো আমি আর থাকবো না, আমি আর এবারে এই দুইটা আমি 19 টাকা পিছিয়ে নেই, বাসা থেকে বেরিয়ে দিয়েছে। কই যাবি বাসা থেকে? যাক, ফুলদানি নতুন একটা আনছি, এখন আর কোনো অসুবিধা নাই। তার মানে ফুলদানি আপনি ভাঙিছেন? আপনি ফুলদানিটা ভাঙিছেন আর সমস্ত ধরঝাপটা গেল আমার পথ দিয়ে? আরে বাবা, জর্জাপটা গেছে তো গেছে গিয়ে, জর্জাপটা তো আর নাই। আর কাজের কথায় আসি, এই যে জিনিসপত্র আনছি এগুলা গিফট, বাড়িওয়ালার গিফট করব। এই যে তসবিটা, এইটা সৌদি আরব থেকে আনা হয়েছে। কোন জায়গা থেকে আনা হয়েছে? সৌদি আরব থেকে আনা হয়েছে, আমি নিজে কিনেছি। হ্যাঁ। অনেক মোলামুলির পরে এটার দাম নিচে 20 রিয়াল। গুড। মূলামূলি বাংলা টাকায় কত হয়? মোলামুলি কটা? 20 রিয়াল বাংলা টাকায় কত হয়? 20। আমি বলতে পারবো না, তারা বলতে পারবে। বলতে না পারলে তুই না। আচ্ছা, কতই? কত? আমি জানি রিয়েল, আমি জানি। সামান্য জিনিসগুলো তোরা জানোস না কেন? আমি জানি। প্রতি রিয়াল 18 টাকা বাংলায়, তাইলে 20 রিয়াল 360 টাকা। 360 টাকা। হ্যাঁ, এইটা আমরা দেবো তবে। আর এই হচ্ছে খেজুর। এই খেজুর সরাসরি আরব দেশ থেকে আসছে। হ্যাঁ, জি, আমি নিজে এই খরচুর বাগান থেকে ক্রয় করেছি। কোনো ফরমালিন নাই, অত্যন্ত সুস্বাদু। ওই বেটা, তুই খেজুর খেজুর কেন? আপনি আমার দমকাচ্ছেন কেন? আমি খেজুর খেলাম, খেজুর তো খাচ্ছি উনি। ওরাই তো দম খাইতেছি। এই আপনার খেজুর খেয়েছেন না? জি, খেয়েছি, কিন্তু আপনার ধমকের চোটে গিলা ফেলছি। পাকস চুলিতে কিলবিল করতেছে। বিজি সুদ্ধা? জি, কোনো সমস্যা হবে? বিশাল সমস্যা হইব, গাছ হইব। ফাজিল, আপনি লেগে আনছি খেজুর। এই খেজুর তো গিফটের, এগুলো বাড়িওয়ালারে দেবো। এই মুখলেস, চলো দিয়ে আসি। নাজুল ভাই, আমি বলতেছিলাম কি, আমরা সবাই বাইরে থেকে আসলাম, নতুন মেহমান, সবারই বোধহয় চায়ের তেষ্টা পাইছে। আমি এক কাজ করি,
সবার জন্য চা বানাই, ওইখানে না যাই। এত গল্প বানানোর তো তোমার দরকার নাই, তুমি তো ডরে যেতেছো না, তাই তো? চল চল। আমি কিসের জন্য মগরাজ বাইরে কথা আপনি জান না কেন? এই জরুল, তোমার মাথায় বুদ্ধি ভালো, তুমি যে কোনো পরিবেশ সামাল দিতে পারো, তুমি যাও। ফাজলেমি কম করেন, আপনার ভাই আগে কইছে আপনি যাও। এই তুমি যাও, আমি বলতেছি আপনি যাও, আমি বলতেছি তুমি যাও। বল, এই আমার কি আমার মন করে মনে করেন, আমি সব সময় বেশি টাকা দিই আর আপনি আমার মারেন। এই চেঁচামেচি করবে না, চেঁচামেচি বন্ধ। আরে বেটা, এগুলো তো গিফট। এই ফুলদানিটা দিব, এই জায়নামাজ দিব, এই তসবি দিব, খেজুর দিব। খুশি হবে না? খুশি হিসাব আমাদের ভিতরে ঢুকে নিয়ে চাপানিও খাইতে পারে। ভাই একটা কথা বলি, ওই গিফটগুলি আমি নিজ হাতে দিলে হইতো না? দেখা সাক্ষাৎ হইতো, পয় পরিচয় হইতো। কোনো পয় পরিচয়ের দরকার নাই, আগে আপনার পার্মানেন্ট করার ব্যবস্থা করি, না পারলে তো আবার কমলাপুর। যে তাইলে থাক, পরিচয় হওয়ার দরকার নেই। চল। আর এই যে খোলা খেজুর আমি আমার রুমে রেখে যেতেছি, খবরদার কেউ ধরবি না। আমি তো আপনার যত দেখতেছি তত মুগ্ধ হয়ে যেতেছি। আপনি কি কোনো সার্কাস পাঠিয়েছিলেন? যাত্রা বাড়িতে। ও যাত্রা পাঠিয়েছিলেন, পাঠক গেছে 700 রজনী। 700 রজনীতে আপনি অভিনয় করছেন? কি ভিলেন না নায়কের পাঠ? প্রথমে নায়ক, পরে অভিনয় ফোন করলো, আমার অভিনয় থেকে বাদ দিয়ে দিল। না না না, আপনার অভিনয় তো ফল করার কথা না। আপনি তো চমৎকার অ্যাক্টিং করেন, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ জি, ওই আমি একটা যাত্রা করেছিলাম, ওই নিউ বাসন্তী অপেরায়, ওই 2 টুকরো বৌমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বইয়ের নাম আমি শুনছি। আপনি এটাতে কোন পাঠ গাইছেন? ওইখানে একজন ভিক্ষুকের অভিনয় করছিলাম। হ্যাঁ কি আছে বল। আর কিছু না, ফুপির উপর মেজাজ খারাপ করে তোকে ফোন দিয়েছি। কেন, ফুপির মাথায় কোনো? আরে না, উফ বাদ দে, ওসব কথা আর বলতে ইচ্ছা করতেছে না। নাই দোস্ত, অনেক বড় ঝামেলা আছি রে। উফ, এই ঝামেলা আমার আর ভালো লাগতেছে না। আমি পাগল? আমাকে নাকি পাগলা গাওতে পারতে হবে? তুই পাগল? কাজ করতে বাসায় এত কখন? এখন কি বলিস? আমি পাগল হয়ে গেছি নাকি? কি হলো লুৎফা, এত চিৎকার করছিস কেন? ভাইজান, আমি নাকি পাগল হয়ে গেছি? আমাকে নাকি পাগলের ডাক্তার দেখাতে হবে? সেই জন্য তো তোমার মেয়ে আমার জন্য পাবনা পাগলা থেকে সিট বুকিং দিয়ে ফেলেছে। এসব কি বলছিস তুই? তোমার মেয়েকে জিজ্ঞেস করো। সুরভি কোথায়? আচ্ছা ঠিক আছে, সুরভি আসি। এই নাইম রাখ, আব্বা ডাকতেছে। কে আব্বা? কে? কি ঝামেলা? কি আবার ঝামেলা? তোমার বোন একা একা নিজের সাথে কথা বলে। তো একা একা কথা বলে তো পাগল হওয়ার প্রথম লক্ষণ। এই জন্য একটু ডাক্তারের খোঁজ খবর নিচ্ছিলাম। দেখেছেন ভাইয়া, কত বড় বেয়াদব! আপনার সামনে নিজের মুখে সব স্বীকার করলো। ফুপি, এখানে বেয়াদবের কি হলো? আমি যা সত্য তাই তো বললাম, বেয়াদবে কি করলাম আমি? কি সত্য? আমি পাগল? আমি পাগল তাই না? তো তুমি নিজের সাথে একা একা কথা বলো কেন? ভাইজান, আপনি বলেন এটা কি পাগলামি লক্ষণ? কোথা আমাকে পাগল বলছে আপনার সামনে? আমি পাগল না? আমি পাগল? করতে থাকো, ঝগড়া করতে থাকো। আমি পাগল ভাইজান? আমাকে কি পাগলের ডাক্তার দেখাতে হবে? আপনি শুনতে পাচ্ছেন না? পাগল মনে হয় মাথা গরম হয়ে গেছে, এখন যা ঠিক হবে না। ভাই চলেন চলেন। আরে ডরাস কেন, আমি আছি না। আমি যাচ্ছি, যদি পাগলি কিছু করে আমি কিন্তু উল্টো দৌড় দেবো, আমরা দৌড় দেবো। আচ্ছা দিস তো চুপ করে থাক। কে এলো? ডাক্তার কোনো সমস্যা নাই, দাঁড়া না, দাঁড়া। আপনি? আঙ্কেল আছেন? হ্যাঁ আছে তো। ভাইজান, দেখেন কে এসছে। ভাইজান, আপনারা ভেতরে আসেন। জি জি।
না, এখন আর আমরা ভিতরে ঢুকবো না। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনাদের জন্য সামান্য গিফট নিয়ে এসেছি। এগুলো কি? এগুলো এটা হচ্ছে ওই খেজুর। এটা না, মানে আমার যে কাজিনকে দেখলেন না আপনি, উনি তো আরব দেশ থেকে এসছেন, ওই খেজুর নিয়ে আসছেন। মৌসুমী খেজুর খুবই ভালো। আর এই তসবিটা আপনার জন্য, আর ধন্যবাদ ধন্যবাদ। জায়নামাজটা আপনার জন্য। ধন্যবাদ। আঙ্কেল, এটা সুরভি আপার ফুলদানি ভেঙে গিয়েছিল। একটা ফুলদানি, সেটা আবার ফেরত দেওয়ার আগে কি যে করো না তোমরা। না না প্লিজ। এসো এসো, ভেতরে এসো। না, এখন আর আমরা ভেতরে যাব না আঙ্কেল, আমাদের আবার এখন হোটেল ভাড়া করতে যেতে হবে। কেন হোটেল ভাড়া করতে হবে কেন? না, ওই আমাদের এলাকায় আঙ্কেল আবার ধর্মঘট চলছে, তো এখন ওই যে কাজিন যে এসছে সে তো আর দেশে যেতে পারবে না, আবার বাসায় রাখাও তো অ্যালাউড না, এ কারণে হোটেলে রাখা। কি যে বলো না, একজন মেহমান এসেছেন, ওকে হোটেলে থাকতে হবে? না না, এখানেই থাকবে। থাকবে আঙ্কেল? অবশ্যই থাকবে, ভাইজান তো বললোই। আঙ্কেল থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। তাহলে আসি এখন। এসো এসো এসো। আসসালাম। চলো চলো। দেখলে আনন্দ যেমনি পারো চেক করা, ওর ভিতর দুইটা আনন্দটা ছেড়ে দিচ্ছে, এমন অন্য জায়গায় দিতে বসে। ভাইজান দেখেছেন ছেলেগুলো কত ভালো, কত ভালো ছেলে ভাইজান। তার ভাই বিদেশ থেকে খেজুর নিয়ে এসছে ওদের জন্য, আর সেই খেজুর ওরা না খেয়ে আমাদেরকে দিয়ে গেল। আর ভাইজান দেখেন, এই ফুলদানিতে ওরা ভেঙে ফেলেছিল। একই রকম ফুলদানি খুঁজে পেতে ওদের কত কষ্ট করতে হয়েছে বলেন। শুধু ভিকে খুশি করার জন্য এই ফুলদানি কিনে এনেছে। আর দেখেন আপনার জন্য কি সুন্দর জায়নামাজ তসবি নিয়ে আসলো। কত ভালো না ভাইজান ওরা? ছেলেগুলো খুব ভদ্র, অনেক আদব কায়দা জানে, আমার কথার এক চুলো এদিক ওদিক করে না। খুব ভালো খুব ভালো। ভাইজান দেখেন, আপনার কথার এদিক সেদিক হবে বলে ওর ভাইকে এখানে থাকতে দিচ্ছে না, ওরা হোটেল ভাড়া করতে যাচ্ছে। আশ্চর্য, খুব ভালো লাগছে খুব ভালো লাগছে। ভাইজান সুরভিকে ফুলদানিটা দিয়ে আসি। খেজুরটাও দেখিয়ে আসি। দেখা দেখা মন গলা। দেখ আমার ফেয়ারনেস এখান থেকে এই নে তোর ফুলদানি। কি এটা আমার সেই ফুলদানি তুমি কোথায় পেলে? ও দিয়ে গেছে। ও দিয়ে গেছে মানে? ওটাকে যে তোর ফুলদানি ভেঙে ফেলেছিল, ও অনেক কষ্ট করে হুবহু আরেকটা ফুলদানি জোগাড় করে এনেছে। তুই বল, হুবহু আরেকটা ফুলদানি জোগাড় করতে ওর কত কষ্ট হয়েছে। ও ওর করছে কেন? ওই গাধাটার কি কোনো নাম নেই? ওকে গাধা বলবি না, নাম থাকবে না কেন? নাম তো অবশ্যই আছে। ওর নাম মিস্টার নাজমুল, খুব ভদ্রলোক। তোর এই ফুলদানির পাশাপাশি আমাদেরকে আরো অনেক বিদেশি জিনিস উপহার দিয়ে গেছে। দেখ আমার জন্য খেজুর নিয়ে এসছে। সো কোনো ভদ্রলোকের নামে কিছু বলতে গেলে কিংবা তাকে অপমান করতে চাইলে আগে তার সম্পর্কে খুব ভালো করে জেনে নেওয়া উচিত। বুঝতে পেরেছিস? আরে অদ্ভুত তো, গিফট দিলে মানুষ ভদ্রলোক হয়ে যায়। ভদ্রলোক না কুচু মতলব। বেল দেয় নাকি?
তা আমি যে দিচ্ছি এটাকে বেল না বাজা নাই বেল আবার দেওয়া লাগে, মানুষ কি মনে করে, অভদ্র মনে করে তো। তুই তো মাত্র দরজায় কি একটা টোকা দেবো? দরজা খুলতেছে না কেন? এত সময় তো লাগে না। কোনো সমস্যা হলো তো ভাই, মানে একা একা থাকে তো। হ্যাঁ সেটাই, সমস্যা হলে তো ঢুকে আরো বের করো। সেটাই তো। আচ্ছা ভাই, আবার জ্ঞান হারা এখন বুঝেন না, মানে অনেক তো ব্যবস্থা মানে তো তো চলে আসার কথা, আসলে না। জ্ঞান হারাতে পারে, মানুষই তো জ্ঞান হারায়, তাহলে কি করবো? দরজাটা মনে হয় ভেঙে পড়া উচিত। আমরা ইয়ে করি। নাসির ভাই, আপনারা কি আমাকে খুঁজছেন? আমি তো এখানে। আমি তো বিশ্বাস করতে পারছি না যে আপনারা আমার বাসার সামনে দাঁড়িয়ে আছেন। আসলে হয়েছে কি, সারাদিন বাসায় একা থাকতে না খুব বোর লাগে। গিয়েছিলাম হাসি রবির বাসায় গল্প গুজব করার জন্য। আপনারা এসেছেন, খুব ভালো হয়েছে। আমি কি যে খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আপনি এত খুশি হয়েছেন এদিকে, আমরা তো ভয়তে মরেই যাচ্ছিলাম। ভাবলাম আপনি ভিতরে আবার ব্যাগ ফেলায় পড়ে থাকলেন নাকি। মানে মানে আপনার জন্য গিফট। ওরে আরব দেশের আমাদের বাসায় এক লোক আসছে, মানে সরাসরি আরবের জিনিস, কিন্তু একদম আরবের সরাসরি বাগানে থেকে আসছে, পার্মানেন্ট। খুব ভালো। থ্যাংক ইউ, আমি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। জি ওয়েলকাম, আজকে আমরা আসি। আরে যাবেন কি? বসেন, চা খান। জি জি, তাতে ওটাই একটু চা খাওয়াই যায়। হ্যাঁ নিশ্চয়ই চা তো খাওয়াই যায়, কিন্তু আমরা আবার গেস্ট উপরে বসিয়ে রেখে এসেছি, সুতরাং আজকে চা খেতে পারবো না। অসুবিধা নেই, আরেকদিন নিশ্চয়ই চা খাবো। আরে আরেকদিন কি আসবেন? আজকে গিফট নিয়ে এসেছেন, আজকে খালি মুখে গেলে কেমন দেখে বলেন তো? চাও তো খেয়ে যান। এক কাপ চা অবশ্যই খাওয়া যায়। ওটাই ওটাই ওটাই, মানে এক কাপ চা তো অবশ্যই খাওয়া যায়, কিন্তু ওই যে গেস্টের কথা বললাম তো, মানে আজকে কোনোভাবেই আমরা পারবো না চা খেতে। আরেকদিন নিশ্চয়ই খাবো, নিশ্চয়ই খাবো, নিশ্চয়ই খাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরেকদিন আসলে কিন্তু অবশ্যই চা না খেয়ে যেতে পারবেন না। চা খেয়ে কিন্তু যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ জি ঠিক আছে। অবশ্যই যাবো, চা খাবো, আড্ডা দেবো, গল্প করবো, তাই না? জি 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 জি। আর সমস্যাটা কি? সমস্যাটা কি? এত আদর করে একটু চা খাইতে যাবো, দুই ভাই মিলে ঠান্ডা মাথায় আরামসে একটু চা খেতাম। একদম দাঁত পেটের ভিতর ঢুকে দাঁত হজম হইব না। কোন বাগান থেকে খেজুর আছে, ফরমালিন দেওয়া কি দেওয়া নেই, এত গল্প করে বলতেছি আমি। চুপ, একদম কোনো কথা বলবি না। দেবেন দে। কি ব্যাপার? ওরা গল্প করবে, চা খাবে, আড্ডা দেবে, কথা বললো কেন? আমি কি ওদেরকে গল্প করার কথা বলছি? না থাক, এখন জিজ্ঞাসা করবো না, পরে। বেল টিপে এত মজা কি বুঝলাম না, হ্যাঁ? মানুষ তো অভদ্র হইব। খোলা না তো। ভুলে না করবো, বাসা সবাই কি বয়রা? আপনি কেমন আছেন আপনারা? জি জি, আমরা ভালো আছি, খুবই ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ খুবই ভালো আছি। আসেন ভেতরে আসেন। ওরে না, আমরা ভিতরে যাই না। তাই কেন ভেতরে যান না? আচ্ছা ওই আপনাদের জন্য সামান্য গিফট। এসবের আবার কি দরকার ছিল? আমার কাজিন সৌদি আরব থেকে এসে সে নিয়ে আসছে। জুব্বা পরা লোক এনেছে। কি বললাম আমি বুঝতে পারিনি। তুমি এত কম বুঝো কেন? আমি বেশি বুঝি। আমাকে বলো, আমাকে বলো। তুমি বুঝবে না, তোমাকে দেখতেই বোকা বোকা লাগে। আম্মু এসব বলে না, আঙ্কেল হয়তো। তাহলে আমরা আসি। আসবেন না? না বলবো না, আসি আমরা, আসি আম্মু। আচ্ছা এসো, বোকা আঙ্কেল তুমিও এসো। তোর কষ্ট লাগছে? আপনি আমার কি করলেন? এরকম একটা কথা শুনে কষ্ট লাগবে না? কিন্তু পিচ্চিরা তো বুঝে যে কষ্ট লাগে লাভ নাই, চল উপরে যাই। বাড়িওয়ালার তো ম্যানেজ করে বানিয়েছি, আমি ঘরেরটা ম্যানেজ করবো, চল।
টানাটানি করতেছেন, সমস্যাটা কি? আরে ভাই আমার কিছুই ভালো লাগছে না, এত টাইম লাগছে কেন? আচ্ছা ওরা আবার কোনো বিপদে পড়ে গেল না তো? কিসের বিপদ? খুন খারাপি? আরে না, খুন হতে যাবে কেন? এই বাড়িতে একটা মেয়ে আছে, ভয়ঙ্কর পাগলি, বাড়িওয়ালার মেয়ে। তার দিকে কেউ চোখ তুলে তাকালে হাতের কাছে যা পাত্তাই যে পিটানি শুরু করে। বলেন কি? হ্যাঁ, এর মধ্যে আমাদের নাগুন ভাই কি এমন পিটানি দিয়েছে, মাঝে মধ্যে সে সাথে তার ব্যথা জাগনা দিয়ে ওঠে। মানে এখনো কি পিটাইতেছে নাকি? লক্ষণ থেকে তো তাই মনে হচ্ছে। এতক্ষণ লাগবে কেন? আল্লাহ খোদা কি নাউজুবিল্লাহ। ওই কলিং বেল দেখেন তো, কে আসলো? আরে পরিতোষ এই জায়গায় রাখার অনুমতি নিয়ে ফেলাইছি। বলেন কি? নাজমুল ভাইরা আমাকে এতগুলো খেজুর দিয়ে গেছে। এতগুলো এই যে আমাকেও দিয়ে গেছে। তা আপনি জানেন আগে হুজুর সাহেবের লগে একটু পরামর্শ করে যাই যে। ভাই উনি আমাদের মেম সাহেব। কেন আমাদের বোয়া নেই? তো আপনি তো মরুভূমির দেশে মনে হয় মাছ করতে পারেন না নাকি? নেই, আপনি